হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কলমি শাকগুলো, তো আমি এগুলো আমার খরগোশের জন্য লাগাইছিলাম। তো খুব একটা ভালো হয়নি। তো যা হয়েছে আমি এখন আমার খরগোশগুলারে কেটে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো হালকা পাতলা মানে হয়েছে মোটামুটি। তো খরগোশের এখন যেহেতু খাবার নাই, তো আমার পাশার কলমি শাকগুলো অনেকটা বড় হয়ে গেছে। তো আমি ওদেরকে এখন খেতে দেবো কেটে। তো এই সাইডটা একটু বেশি হয়েছে, আর মানে এক পাশে একটু কম হয়েছে। তো যাই হোক, তো আমি যেহেতু একা ভিডিও করছি সেহেতু ভিডিওটা স্কিপ করলাম। তো দেখতে পেলেন যে আমার কলমি শাকগুলো কাটা হয়েছে। তো এই পাশে কিছুটা অংশ আছে, তো এইগুলো আর একদিন কাটবো। আর এই পাশের অংশ থেকে আমি খরগোশের জন্য কেটে ফেলেছি। তো মোটামুটি অনেকগুলো কেটেছি। তো দেখুন, আমি আমার এখন খরগোশগুলারে খেতে দেব। তো একটু আগে আমি আমের খোসা দিয়েছিলাম, তো সেগুলো মোটামুটি খাওয়া শেষ। তো এখন কলমি শাকগুলো দিলাম। তো দেখুন ওদের কত পছন্দ কলমি শাকগুলো। তো ওরা খাবার শুরু করে দিয়েছে অলরেডি। তো খরগোশের কি বলবো, খুবই ফেভারিট কলমি শাক। তো আপনারা যদি প্রতিদিনই খরগোশকে কলমি শাক খেতে দিতে পারেন তো খুবই ভালো হয়, কারণ খরগোশের মানে বুকের দুধও হয় প্রচুর পরিমাণ, এবং খরগোশের গ্রোথ ওয়েট সব কিছু ভালো থাকে এবং খরগোশ খুবই হেলদি থাকে। তো কলমি শাকের কোনো বিকল্প নেই। তো খরগোশ পালন করতে হলে অবশ্যই খরগোশকে কলমি শাক খাওয়াবেন। তো পাশাপাশি অন্য সকল খাবারই খরগোশ খায়, তো সব কিছুই খাওয়াবেন, পাশাপাশি কলমি শাকও পর্যাপ্ত পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর খরগোশ রিলেটেড কোনো বিষয় জানার থাকলে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন। তো ধন্যবাদ সবাইকে।